জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যত দিন যাচ্ছে আমার ভক্ত বাড়ছে আস্তে আস্তে। কীভাবে ভক্ত বাড়ছে না, এক ভক্ত একটা উপকার পাচ্ছেন আর 5 জন ভক্তকে বলছেন যে কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত, মায়ের কাছে গেলে মনস্কামনা পূর্ণ হয়। তবে আমি জানি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, এক মনস্কামনা নিয়ে আসেন, কিন্তু ত্রিশূলটা এতটাই কাজ হয়, সেই ত্রিশূলটা কিন্তু কপালে ঠেকালে অনেক বিপদ আপদ থেকে মা রক্ষা করে নেন। মা তো জগৎ জননী, মা দয়াময়ী, মা করুণাময়ী। আমার যখন ভক্তরা এই সিঁড়ি থেকে যখন ওঠেন, যখন আমি এখানে বসি, সঙ্গে সঙ্গে না ওরা আমার মুখটা দেখতে দেখতে হাসতে হাসতে আসেন। ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন, খুব আমার চোখে আঘাত লেগেছে। প্রত্যেকটা ভক্ত খোঁজ নিয়েছেন, মেসেজ করেছেন। তারপর একটা বড় কথা, আমি না অনেক সময় ভক্তদের রেগে যাই, কিন্তু ভক্তরা কেউ রাগ করবেন না। কেন রেগে যায় তারও কোনো কারণ আছে। তার কারণ হচ্ছে রেগে গিয়ে হয়তো আমি 2 কথা 1 কথা বলে ফেলি। তার কারণ অনেক ভক্তরা আমাকে নিচেই কথা বলতে চান, উজাড় করে আমি জানি দুঃখের কথা বলতে চান। আমি বলি যে তোরা দেরি করে দিস না, ছাদে তো রোদ হয় প্রচুর প্রচুর, ভক্তরা সব এসে বসে থাকেন, তার তো গরম রোদ লাগে, সেই জন্য নিচের ভক্তরা তোরা ছাড়, এত বকাস না, মায়ের মন্দিরে ভক্তরা বসে আছে। আমি বলে দিয়েছি ভক্তকে, আমি বকে ফেলি, তাই জন্য কেউ কিছু রাগ করবেন না। আর একটা কথা, এই যে এত গরম পড়ছে না, প্রচুর ভক্তরা আসছেন মায়ের মন্দিরে। হ্যাঁ, আমার সব থেকে একটা বড় কথা কি বলুন তো, আমি কেন, অনেক ভক্তরা আমাকে কমেন্টে বলেন, মা তুমি দুটো অন্ন সেবা করবে, তুমি একবার নেমে সেবা করে নাও। আমার না সেবা করতে যেতে ইচ্ছা করে না, যে এই সময় তুমি দুটো ভাত খেয়ে নাও। মা, আমার ভক্তরাই বসে থাকেন, ভক্তরাই বলেন যে যাও না মা, তুমি খেয়ে এসো মা। কিন্তু আমার না মনে হয় যে আমি খেয়ে নেব, তারা কত দূর থেকে এসেছেন, তারা না খেয়ে বসে আছে, সেই জন্য আমার একটু বিবেকও বাঁধে যে আমি খেয়ে নেব। আমি একটা প্ল্যান করেছি, আজকে হলো কথা, আমি আমার সেবিকাদের বললাম কথাটা, যে তোরা যত ভক্ত আসবে না, কাল থেকে বড় একটা স্টিলের জার আছে, সেই জারেতে নুন চিনি আর 1 ফোঁটা করে লেবুর রস দিয়ে, লেবুর রস দিবি, নুন চিনি আর লেবুর রস দিবি, দিয়ে তোরা প্লাস্টিকের গ্লাসগুলো হয়, প্লাস্টিকের গ্লাসগুলো কিনে নিয়ে আসবো। যত ভক্ত লাইনে দাঁড়িয়ে থাকে তাদেরকে জল সেবার ব্যবস্থা করতে হবে। ভক্ত মায়েদের বলেছি যে তারাও তো অনেক দূর থেকে কষ্ট করে আসে, তারাও তো একটা রক্তে মাংস করা মানুষ। ভক্তরা বিপদে পড়েছে বলেই না এত দূর থেকে কৃষ্ণকালী মায়ের কাছে আসছে। আর ভক্ত মানেই হচ্ছে নারায়ণ। হ্যাঁ, আমি বলছি না আমি রেগে গিয়ে 2 কথা 1 কথা বলে দিই, কিন্তু আমার খুব কষ্ট হয়, বলে দিলাম, আমি ভক্তদের বলে দিলাম, আমার দ্বারা কেউ কষ্ট পায়নি তো কোনো ভক্ত। একটুকু বলি যে আমার ভক্তদের মুখের দিকে তাকালেও আমার কিন্তু খুব কষ্ট হয়, যে আহারে তারাও না খেয়ে না দিয়ে লাইনে মাকে পুজো দিতে আসছে। আমি জানি শনিবার মঙ্গলবার খুব মন্দিরে ভিড় হয়, অনেক সময় ভক্তরা ঠেলাঠেলির মধ্যে নিজেদের মধ্যে একটা হট্টগোল শুরু হয়। শুধু আমি ছাদ থেকে দাঁড়িয়ে আমি ওদের সঙ্গে যখন একটু কথা বলি, দে তোলা উলুধ্বনি, তখন ভক্তরা, সকল ভক্ত আমার মুখটা দেখতে পেয়ে খুব খুশি হয়। তারা আস্তে আস্তে হাঁপ ছেড়ে বাঁচে। একবার তাকে দর্শন করতে দিয়ে আসি, দর্শন করি ভক্তদের। তারা রোদে দাঁড়িয়ে থাকে, তারাও একটা রক্তে মাংস গড়া মানুষ, তারা আমার মা বাবা, তারা আমার সব। তাদের কষ্ট হলে আমার তো কষ্ট হয়। সেই জন্যই বলেছি ফ্রিজে 2 বছর ঠান্ডা জল ভরে দেবো, গরমের দিন ঠান্ডা আর জল মিশিয়ে বালতি বালতি করে শরবত করে রেখে ব্যবস্থা করা আমি চেষ্টা করছি যাতে করতে পারি। কিন্তু অনেক তো ভক্ত হয়, যতটা পারি চেষ্টা করব। দরকার হলে এখানে রাখবো, বা আমার সেবিকাদের বলেছি তোমরা একটু লাইন বাই লাইন অন্তত তাদেরকে একটু জল শরবত দিয়ে আসবে। তারা আজকে বিপদে পড়েছে বলেই না মায়ের কাছে এসছে। আর প্রত্যেক জনাকে বলে দিয়েছি, আমি রেগে যাই ঠিক আছে, তবু আমার সন্তানরা আমাকে ক্ষমা করে দেয়। আমি রেগে গিয়ে 2 কথা 1 কথা বলি, কিন্তু আমি সেবিকা সবাইকে বলেছি আমার ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না।
তারা বিপদে পড়েছে বলে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে, তারা এই মঙ্গলা মায়ের কাছে এসছে। তারা শুধু একটা কথাই বলে, জানো মা, তোমাকে দেখে আমাদের অর্ধেক শান্তি হয়েছে, জানো মা, সব দুঃখ বলে যায়। আমি জানি অনেক ভক্ত উজাড় করে আমাকে দুঃখের কথা বলতে চান, কিন্তু আমার শোনার সময় নেই। লাখো লাখো ভক্ত রুতে দাঁড়িয়ে থাকে, সেই জন্যে ওরা খুব ভীষণ ভালোবাসে। আমি চাইবো যে তাদের জন্য যেন কিছু ব্যবস্থা করতে পারি আমি। আমার ভক্তরা না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে থাকে, সত্যি এটা আমার কাছে বড় পাওনা। আমার ভক্তদের যেন কোনো কষ্ট না হয়। আমার যে ভক্তরা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন, তাদের যেন কোনো দুঃখ না হয়, তারা যেন কোনো মঙ্গলা মায়ের কাছ থেকে কোনো যেন দুঃখ না পায়। সবসময় মায়ের কাছে প্রার্থনা জানায়। তারা গরমে কষ্ট করে অনেক দূর থেকে আসছে। আজকে একজন ব্যাঙ্গালোর থেকে না কোথা থেকে এসেছিলেন, কালকে এসেছিলেন, আমাকে মেসেজ করেছে, মা আমি অনেক ভক্তদের রিকোয়েস্ট করেছি, লাইনটা ছেলেদের জন্য দেয়নি। যাই হোক, সকল ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকে, কত দূর থেকে এসছেন, অনেকে বাস স্ট্যান্ড পান না। রাত 10টা থেকে 10:30 থেকে আমার মন্দিরে গেটের সামনে ভক্তরা লাইন দেওয়া শুরু করেন। তাদের চোখে ঘুম নেই, তাদেরকে মশা কামড়ায়, তাদের কত কষ্ট হয়। তারা তবু একবার কৃষ্ণকালী মায়ের কাছে, তারা তবু একবার মঙ্গলা মায়ের মুখ দর্শন করতে আসে। আমার হাজার হাজার ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে এসে কোনো মনস্কামনা নিয়ে আসে না, বা তাদের মনস্কামনা আজও পূর্ণ হয়নি, তবুও কিন্তু তারা মায়ের কাছে আসতে থাকেন। তারা মাকে পুজো দেন, বলে, মঙ্গলা মা তোমার সঙ্গে কথা বলেও অনেক শান্তি পায়, জানো মা। অনেক ভক্তরা কিচ্ছু পাননি এখনো পর্যন্ত, তবু আসে মায়ের কাছে মায়ের দর্শন নিতে। তাই আমি এটাই বলবো যে আমার যারা সন্তান মায়ের কাছে পুজো দিতে আসছেন, তারা যেন কোনো কষ্ট না পায়। আমি যতটা পারবো আমি ভক্তদের যেন সেবা করতে পারি, আর তারা যেন কোনো কষ্ট না পায়। তাই আমার সবার কাছে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুই সবাইকে ভালো রাখিস মা, তোর দয়ায় সবাই তোর রাঙা চরণ একবার ছুতে আসে মা, একবার স্পর্শ করতে আসে মা। আর 31শে মার্চ আমি বলেছি, আবার একবার বলি, 31শে মার্চ মা পাথরে আসছেন, মাকে স্নান যাত্রা হবে, গোটা বর্ধমানে এই মাকে ঘোরানো হবে, গোটা বর্ধমানটা যতটা পারবো ঘুরবে, সবার একটা আনন্দ হবে, ব্যঞ্জন করা হবে। আমি চাইবো প্রত্যেকটা ভক্ত মাকে, সবাইকে তো ফোন করে বলা সম্ভব নয়, তাই ভিডিও মাধ্যমে চালাচ্ছি। পারলে ভক্ত মা বাবা পারলে আসবেন, যতটা পারবো খিচুড়ি ভোগ হবে। রান্না বাবাকে রাখা হয়েছে, উনি রান্না করে দেবেন। সকল ভক্ত যেন মায়ের খিচুড়ি ভোগ প্রসাদ যেন পায়, সেদিকে নিজেরা একটু লক্ষ্য রাখবেন। কারণ আমি তো মাকে নিয়ে ব্যস্ত থাকবো, মাকে স্নান করানো, মাকে শাড়ি পরানো, মাকে রূপোর সোনার গহনা পরানো সব আমাকে করতে হবে। সেই জন্য নিজে একটু দেখে নেবেন, কেউ রাগ করবেন না। তারপরে মন্দিরে এসে আমি যদি রেগে যাই, আমার কথাতেও কেউ রাগ করবেন না। আপনারা দেখেছেন আমি রেগে গিয়ে অনেক কথা বলে দিচ্ছি, তবু আমার অনেক ভক্ত মা বাবা আছেন, বলে, না মা তুমি রেগে গেলেও আমি তোমার চরণ ছাড়বো না, আমরা আসবোই। তাই এসেছে, কাজও হয়েছে, এরকম চাইবো। তারপরে কয়েকদিন আগে এক টোটো চালায়, অনেকবার বিপদে পড়েছিল, এখানেই বাড়ি, বর্ধমানে আশেপাশে বাড়ি। আমি না ভালো করে লক্ষ্য করতে পারিনি, ওকে কি ব্যাপার তুমি লাইন দাওনি, তুমি চলে এসছো মন্দিরে পুজো দিতে, এবার কি? আমি এরকম বলেছিলাম। তবু সেই ভক্ত বাবাকে বলি, আমি বলেছিলাম একটা কারণে, যে তুমি যদি একা মন্দিরে আবার এসে তুমি যদি একা একা চলে আসো, তাহলে আমার যে হাজার ভক্ত লাইন দিয়েছে কখনই বে লাইনে আসবে না, সবাই লাইন বাই লাইন এসো, এটাও আমি বলেছি। তারপরে আজকেও বলেছি যে বর্ধমানে ভক্তরা অনেকে তাড়াহুড়ো করেন, আমি বর্ধমান ভক্তদেরও বলি যে কেউ তাড়াহুড়ো করবেন না। যারা দূরে আছেন, অনেক দূর, ব্যাঙ্গালোর, দিল্লি, তারপরে আপনার মুম্বাই, তারপরে আপনার অস্ট্রেলিয়া, তারপরে গুজরাট, এরকম অনেক যারা ভক্তরা আসছেন তাদেরকে একটু ছেড়ে দেবেন। তারা অনেক দূর থেকে আসেন, বাস স্ট্যান্ড পান না, তারা আবার হোটেল ভাড়া নেন, এটাও করেন অনেকে। আমি বলি সবাইকে সহযোগিতা করবেন। দিনের পর দিন ভক্ত বাড়ছে, আস্তে আস্তে সবাই আসবেন, সবাইকে মাকে দর্শন করার সুযোগ করে দেবেন। আর আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন। অনেক ভক্ত বাবা আসেন চেনা নয়, তারা এসে খিচুড়ি ভোগ শুরু করে দেন, অনেক ভক্তরা আসেন লাইন মেনটেন করেন, অনেক আমার সত্যি বলছি, আমার ভক্তদের যেমন আমি বকি
আমার ভক্ত মায়েরা বাবারা আমাকে উজাড় করে ভালোবাসে, উজাড় করে ভালোবাসে। আমি শুধু একবার যদি মুখ ফুটে বলে ফেলেছি আমি সোনপাপড়ি খেতে ভালোবাসি, সত্যি বলছে আমার ভক্তরা এত এত সোনপাপড়ি দিয়ে গেছেন। আবার আমি যদি একবার বলে ফেলি যে আমি না তোরা না, আমি কোন ভিডিওর মধ্যে বলেছি হ্যাঁ রে তোরা এত মৌসুমি লেবু এত কমলা লেবু আনিস কেন, পাতি লেবু আনতে পারিস না, তাই এনেছে তারা আদর ভালোবাসা দিয়ে, তাই এনে চানাচুর। সত্যি বলছি আমাকে আমার ভক্তরা এত ভালোবাসা দেয়, আমি তাই বলবো কেউ কোনো ভক্ত যেন কষ্ট না পায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তারাও একজন বিপদে পড়েছে বলেই তো মায়ের কাছে এসছে, মা জাগ্রত হয়েছে বলে, কাজ হচ্ছে বলেই তো ভক্তরা আসছেন। তাই আমি সবাইকে বলবো কেউ কাউকে, আমার সেবিকাদের তারপর আমার ভক্তদের সবসময় বলি কেউ কাউকে দুঃখ দেবেন না, যতটা পারবেন ভক্তদের সহযোগিতা করবেন, তাদেরকে একটু ঠান্ডা জলের ব্যবস্থা করবেন। আমার কিন্তু এমনি পাম্প নেই যে পাম্পে জল খাওয়া যায়, আমার কিন্তু এটা টুলু পাম্প, ছোটো পাম্পগুলো বসানো হয়েছে, সেই জল খাওয়া যায় না। আমার হাজব্যান্ড কী করেন, টাইম কল থেকে ব্যাগ করে জল বয়ে নিয়ে আসেন, এই জলগুলো সব কিন্তু বয়ে আনেন। সেই জল আমি গোটা ছাদটায় এক জায়গায় অনেক জল রেখে দিই ঢাকা দিয়ে, যাতে ভক্তরা এসে একটু জল সেবা করতে পারে। তারপরে ফল কুচানো হয়, যতটা মিষ্টি আনেন সেই মিষ্টি ভক্তদের দিয়ে দেওয়া হয়, তারা একটা প্রসাদ খেয়ে যেন জল খেতে পারে। একটা করে সন্দেশ তাদের কাছ থেকে নিয়ে রাখা হয়, কারণ সেটাই প্রসাদ হিসাবে আবার সবাইকে বিতরণ করে দেওয়া হয়। আমি চাইবো ভক্তরা ভালো থাকুক, তারা রোদ গরমে দাঁড়িয়ে থেকে কষ্ট হয়, তারা আমাকে উজাড় করে খুব ভালোবাসেন ভক্তরা। আমি দেখেছি অনেক ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে, একটু আমি দেখিয়ে দিই, একবার দেখাস পূজা মা ওটা একবার বসে। আমার ভক্তরা এসেছেন আমি দেখিয়ে দিই, যেমন দেখুন আমার মন্দিরটা একদিন হবেই, আমার সেটা স্বপ্ন, আমি জানি আমার মন্দির হবে, তবু আমি এই চালটাকে পুরো দিচ্ছি, বুঝতে পারছেন এটাও আমার খরচা আছে। কেননা আমি প্রথমেই বলেছি আমার অনেক ছোট ছোট বাচ্চা আসেন মন্দিরে, মায়ের মন্দিরে ছোট্ট একদম আপনার 3 মাসের 1 মাসের 1 বছরের এরকম বাচ্চা আসেন মন্দিরে, তারপরে অনেক হাঁটাচলা করে বাচ্চা আসেন, অনেক বৃদ্ধ বাবা মা আসেন যাদের পায়ের সমস্যা, এইখানটা মানে হেঁটে আসতে পারে না, সেই জন্য ওইখানটা ব্যবস্থা করব, এইটাও করছি। একদম চালটা বৈশাখ মাস আসছে, বুঝতে পারছেন কীরকম তাঁত হবে, এখন থেকে প্রচুর তাঁত, তারা হাঁপিয়ে যায়, তারাও একটা রক্ত মাংসে গড়া মানুষ, তাদেরও আমি চাইবো বিপদে পড়েছে বলেই না তারা আসছে, এটা নয় যে কৃষ্ণকালী মায়ের কাছে এলো আসা মানে তারা বিপদ হলো আরও, সেটা নয়। আমি চাইবো সকল ভক্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি সবসময় চাইবো। চালটা হয়ে গেলেই যে জল পড়ছে সবসময়, তাহলে কী হবে, ভক্তরা একটু দাঁড়াতে পারবে, বসতে পারবে, তারা রোদ গরমে। আমার স্বপ্ন আছে, বারবার বলি যে একদিন বড় মায়ের মন্দির করব, যেসব ভক্ত মা বাবারা আসেন তাদের জন্য যেন আমি একটা 2টো রুম করতে পারি, সেই হল রুমে সে মায়েরা যারা আছে রাত 10:30 থেকে মায়ের মন্দিরে লাইন দেন, তারা না কৃষ্ণকালী মাকে একবার দর্শন করব আর আমাদের মঙ্গলা মাকে দর্শন করব। আমি এটাই দেখেছি। আমি দেখুন আজকে কেউ চোখ দান করুক বা নাই করুক সেটা বড় কথা নয়, আমার যখন চোখে আঘাত লেগেছে আমার ভক্তরাই আমাকে মেসেজ করেছেন, আমার ভক্তরাই আমাকে বলেছেন যে মা তোমার যদি চোখ চলে যায় সেই চোখ কিন্তু আমরা দেব। আমি জানি আমার চোখ যাবে না, যেহেতু আমি মায়ের পরম পূজা করি, আমি জানি আমার চোখ যাবে না, চোখ অবশ্যই আমার সুন্দর ভালো হয়ে গেছে, একটু আঘাত লেগেছিল, ড্রপ লাগিয়ে ডক্টর দেখিয়ে ভালো হয়ে গেছে, আরও ভালো থাকবো, সুস্থ থাকবো আমি জানি। তার সঙ্গে আমি সকল ভক্তের যারা তো বিপদ, আজকে পৃথিবী ডামাডাল বলি, আজকে ত্রিশূল মা আমার হাতে দান করেছেন যে গোটা পৃথিবীর ভক্তদের আমাকেই রক্ষা করতে হবে, তাই আমি আজকে করে যাব আমি অবশ্যই। তাহলে যখন যেদিন আমার চোখে আঘাত লাগে ব্যান্ডেজ করা হয়, অনেক ভক্তরা খুব দুঃখ প্রকাশ করেছেন, আমার স্বামী যখন বলেছেন যে যান আপনারা কৃষ্ণকালী মাকে দর্শন করে আসুন, কিন্তু তখন তারা নিচে একটা কথা বলেছেন যে আমরা কিন্তু কৃষ্ণকালী মাকে দর্শন করতে আসিনি, দর্শন করা হয়ে গেছে, আমি তবুও একবার আমাদের সারদা মাকে একবার দর্শন করব। তারা আমাকে দর্শন করেছে আর প্রণাম করে দূর থেকে প্রণাম করে চলে গেছেন। তাই আমি বলবো
প্রত্যেকটা ভক্ত যখন আসবেন কারোর কাছ থেকে যেন দুঃখ না পায়, তারা দুঃখের জন্যই মায়ের মন্দিরে এসেছে। তারা আমাকে আঁকড়ে ধরে থাকতে চায় যে মঙ্গলা মায়ের কাছে একবার আমার কোলটায় মাথা দিতে চান। অনেক ভক্তরা আমাকে জড়িয়ে ধরেন, অনেক ভক্তরা আমাকে গঙ্গা জলে পা দিয়ে দেন, অনেক ভক্তরা আমাকে মা তোরা বস না একটু বস, একটু প্রসাদ দেবো। অনেক ভক্তরা আমাকে ফুল দিয়ে পুজো করেছেন, কেননা তাদের ভালোবাসা ভালোবাসা আমি যেমন প্রত্যেকটা ভক্তের দুঃখের কথা যেমন আমি আমি ধরে থাকি, তারাও কিন্তু আমার কথা ভাবে। তাই একবার সবাই একবার জয়ধ্বনি দেবেন, সবাই একবার উলুধ্বনি দেবেন, যে ত্রিশূল আমার হাতে মা দান করেছেন, আমি যেন সকল ভক্তদের পাশে যেন থাকতে পারি, দাঁড়াতে পারি। একবার সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।